হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। আজ আমি দুপুরে রান্না করব বিরিয়ানি। বিরিয়ানিটা করব কিভাবে আপনাদের দেখাবো, অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমি খুব নর্মালভাবে, ইজিভাবে বিরিয়ানি রান্না করব, সেটা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি হাফ কেজি চাউল। এটা আমি ধুয়ে পরিষ্কার করে স্ট্যান্ডারে ঝরাতে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু গরুর মাংস। গরুর মাংসটা বিরিয়ানির জন্য আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি বিরিয়ানির জন্য কেটে নিয়েছি। আর নিয়েছি সাথে আমি আলু কেটে, আর এখানে পেঁয়াজ কাটা আছে। আর এখানে নিয়েছি কিছু গরম মশলা, তেজপাতা আর দারচিনি, এলাচ, এগুলো নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি। আমি প্রথমে ভেজে নিব আমার কেটে রাখা এখানে আলু। এটা আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি প্রথমে ভেজে নেব, দেখতে থাকুন কিভাবে ভাজি। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমি চুলাটা অন করে নিব। আমার পাত্রটা গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, পাত্রটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল, যেটা আমরা সবসময় রান্নার জন্য ব্যবহার করি, সে তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে আলু। আমার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো সুন্দর করে ভেজে দিলাম। জালটা কমিয়ে আলুগুলো কমিয়ে দিলাম জালটা। হ্যালো ভিউয়ার্স, আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি, এভাবে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো প্রায় ভাজা শেষ, সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব। আমি এই আলুগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। চুলার জালটা অফ করে দিলাম। এই তো আমার আলুগুলো উঠানো শেষ বাটিতে। এখন আমি যা করব দেখাবো, দেখতে থাকুন। এখন আমি এই তেলে আমি মাংসটা রোস্ট করে নিব। যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি রোস্ট করে নিব, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চুলার জালটা আমি অন করে দিয়েছি অফ ক্যামেরায়। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে আমার কেটে রাখা পেঁয়াজ। এটা আমি বেরেস্তা করে নিব। দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল বেরেস্তার জন্য। এভাবে আমি পেঁয়াজগুলো মচমচে করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি। এখন চুলার জালটা অফ করে দিয়ে
আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিব একটা বাটিতে, এভাবে উঠিয়ে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ রেখে দেব, এটা রোস্টের মধ্যে আমি দিয়ে দিব। আর কিছু রেখে দিলাম, এভাবে এটা আমি রোস্টের মধ্যে দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চুলার জালটা আবারও অন করে দিলাম, দিয়ে এই যে আমার মাংসগুলো এটা ছেড়ে দিলাম। করে এটা এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা, আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ রসুন বাটা, দুটোই ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে নেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে আমি কাঁচা জিরা বাটা, এটা আমি গরম মশলা দিয়ে বেটেছি, পাটায় বেটেছি, এটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন একটু ঢেকে দেব, একটু ঢাকা থাক। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি গরম মশলা যেটা, এটা আমি একটু ভুলে গেছি, দিয়ে দিলাম এখানে। এলাচ, দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু ভুল হয়ে গেছে একটু ক্ষমা করবেন। এটা আমি তেজপাতাটা যখন বিরিয়ানি রান্না করি তখন একটু দিয়ে দিই, এখন রোস্টের মধ্যে যেহেতু দেওয়া হয় না, পরে দেব। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দিই। দিয়ে দিলাম ঢাকা। হ্যালো ভিউয়ার্স, ঢাকনা খুলে দেখি মাংসের কি অবস্থা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়োটা, ধনিয়ার গুঁড়ো না দিলেও চলে, দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, একটু কালার করার জন্য মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার রোস্টের কি অবস্থা। এই তো হয়ে যাইতেছে প্রায়। এখন আমি যে জিনিসটা দেব, দেখতে থাকুন কিভাবে রোস্ট তৈরি করি। গরুর রোস্ট, এটা গরুর মাংসের রোস্ট তৈরি করা হচ্ছে। আমার হাতে বানানো টক দই, এটা আমি লেবু চিপে, বাসায় যে আমার দুধ ছিল দুধ, সেটা আমি লেবু চিপে টক দইটা বানিয়ে নিয়েছি। এটা একটা টিপস আপনাদের শিখিয়ে দিলাম।
জালটা অফ করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে আমার রোস্ট হয়ে গেল। আর এখানে আমি একটা পাত্র বসিয়ে দিলাম পোলাওটা রান্না করার জন্য। চুলার জালটা অন করে দিলাম। গরম হয়ে গিয়েছিল, তাই নাড়াচাড়া করতে পারলাম না। আমি এখন পোলার চালটা ঢেলে দেব। দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। পোলার চালটা অফ করে দিয়েছিলাম, তেলটা বেশ গরম হয়ে গিয়েছিল, তাই এখন আবার চুলাটা অন করে দেব চালটা বাছার জন্য। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আরেকটু দেব। ভালো করে ভেজে নিই। দিয়ে দিলাম এখানে ঘি, পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়েছি আমি ঘিটা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নেব পোলাওটা। দেখতে থাকুন। চালটা আমার বেশ মচমচে হয়ে গেছে। চুলার জালটা কমিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দিয়ে যে গরম পানিটা করেছি সেটা আমি দিয়ে দিব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি চুলার জালটা আবার অন করে দিয়ে আমি গরম পানিটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে, বিরিয়ানির জন্য বেশি দেওয়া যাবে না, লাগলে পরে আবার দেব। এখন আমি ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিটা আমি রোস্টে দিই নাই, পোলাওতে দিয়ে দিলাম, কারণ রোস্টে আমি টক দই বানিয়ে দিয়েছি, ঘি দেওয়ার দরকার এত নাই। নর্মালভাবে আমি যেটা রান্না করতে পারি সেটাই রান্না করলাম। এটা স্বাস্থ্যের জন্য ভালো। বেশি মশলা দিয়ে আমি বিরিয়ানিটা খেতে পছন্দ করি। এভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব। হ্যালো ভিউয়ার্স, বলক উঠলে তখন আমি রোস্টটা ছেড়ে দিব। আমার রোস্টটা অনেক সুন্দর কালার আসছে, এটা আমি ছেড়ে দিব পোলাওর উপরে। ততক্ষণ সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, পোলাওটা আমার কেমন হয়েছে দেখতে থাকি। এই তো বলক উঠে গেছে। এখন আমি একটু চুলার জালটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এখন মাংসটা ছেড়ে দিব। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমি পোলাওর উপরে ছেড়ে দিলাম, দেখতে থাকুন।
আস্তে আস্তে রোস্টটা আমি ছেড়ে দিলাম। একটু স্লাইস এখানে একটু পানি দিয়ে রোস্টের উপরে দিয়ে দিব। যেহেতু এই পাত্রে আমার কিছু মশলা লেগে আছে, এর জন্য আমি রোস্টের উপরে দিয়ে দিচ্ছি এরকম করে। এখন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ। এখন আমি চুলার জালটা একবারে লো করব। লো মিডিয়ামে দিয়ে রেখে আমি এটা লো মিডিয়ামে দিয়ে রেখেছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। সুন্দরভাবে ঢেকে দিলাম, হতে থাক। ততক্ষণ আমরা ঘুরে আসি, এটা ভালোভাবে হয়ে যাক, তারপরে আমরা ঘুরে আসি। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার বিরিয়ানির কী অবস্থা। ঢাকনাটা খুলে দেখি। এই তো অনেক সুন্দর হয়ে গেছে, দেখতেই অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক সুন্দর লাগবে। আমি আজকে সাকসেস, অনেক সুন্দর করে বিরিয়ানিটা আমি রান্না করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগলো আজকে অবশ্যই লাইক এবং কমেন্ট, আর একটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল আপনাদের কাছে সুন্দরভাবে বিরিয়ানি রান্না করার জন্য। আজ এ পর্যন্তই, পরের রেসিপি দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।